हितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौरनामसमारम्भम् ईश्वरं समध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखज्वलधो पतितस्वकाम क्रोधादिनक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममुदिः पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरो व्यफलाधरुष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितान्नुपमाङ्गकान्तिम् वैदग्ध्यकारुण्यरसावप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णाम् राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अजगतानभिजानाति हि सर्वसर्वगमान्ति मृषारूढममाकन्तं सोमवीशसुधाशिवम् हरिणामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दद्धरणी धरणीधरो सन्तानवत्सलो भुजो सन्तानकुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च सय्यनं सुखदायकम् येषं सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवि सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। बोलो जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। श्री पंडित बाবার কৃপায় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যদিগের পরম পাবন চরিত্র সুধা আস্বাদন করছি। পূর্বে শ্রী ঠাকুর মহাশয়ের পরম পাবনময় চরিত্র কথা আমরা আস্বাদন করেছি। আজকে শ্রী শ্যামানন্দ প্রভু তার জীবন চরিত্র সুধা আস্বাদন করব।
শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী শ্রীনিবাসাচার্য এবং শ্রী ঠাকুর মহাশয়, এই তিনজন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে প্রচুর পরিমাণে বিস্তার করেছেন। তাদের জন্যই উড়িষ্যা, বঙ্গ, আসাম, ত্রিপুরা ইত্যাদি ইত্যাদি সর্বত্র বৈষ্ণব ধর্মের জয় জয়কার হয়েছে। শ্যামানন্দ প্রভু উড়িষ্যায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার করেছেন। বাংলা, হিন্দি, উড়িয়া গ্রন্থের ভিতরে আচার্যপাদের জীবনী লিপিবদ্ধ আছে। শ্যামানন্দ প্রভুকে নিয়ে অনেক গ্রন্থ লেখা হয়েছে। শ্যামানন্দ শতকম, শ্যামানন্দ রসনিধি, বিন্দু প্রকাশ, শ্যামানন্দ রসার্ণব, শ্যামানন্দ প্রকাশ, ভক্তি রত্নাকরেও শ্যামানন্দ প্রভুকে নিয়ে অনেক আলোচনা, নরোত্তম বিলাস, প্রেম বিলাস, রসিক মঙ্গল, অভিরাম লীলামৃত, শ্যামানন্দ চরিত সুধা, শ্যামানন্দ চরিতামৃত, চৈতন্য চকড়া, আরো অনেক গ্রন্থের ভিতরে তার জীবনী উল্লেখিত আছে। ষোড়শ শতাব্দীতে গৌড়মণ্ডলের অন্তর্গত ভারেন্দা বাহাদুরপুর গ্রামে কৃষ্ণদেব নামক একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি নিবাস করতেন। অনেকে কৃষ্ণদেবের জায়গায় কৃষ্ণ মঙ্গল নামও উল্লেখ করেছেন। সদগোপ জাতি ছিলেন, সদগোপ জাতি। তিনি খুবই পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। সবসময় গোবিন্দের উপাসনা, ভজন সাধনে নিজের সময় কাটাতেন। তার পত্নী, তার নাম ছিল শ্রীমতী দুরিকা দেবী। তিনিও তার পতির ন্যায় খুবই ধর্মনিষ্ঠাবান ছিলেন। সর্বদা গৌর গোবিন্দের সেবায় সংলগ্ন থাকতেন। কিন্তু দুঃখের কথা, তাদের কোনো সন্তান হলেই তা জন্মের পরেই আর কি মারা যেত। অনেকগুলি সন্তান এইভাবে ক্রমে ক্রমে তাদের মারা যায় এবং পরবর্তীতে 1491 সম্বতে শ্যামানন্দ প্রভুর আবির্ভাব হয়। শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, श्री राधे, श्री राधे। आकाश इसका थोड़ा वॉल्यूम बढ़ाने वाला ना। श्री राधे, श्री राधे। उधर गेम वाला, ये वाला था, इधर वाला, दूसरा वाला था। इससे फुल कर दो। श्री राधे। ऊपर में उसी में गेम है ना, ऊपर में एकदम उसको बना था ना। श्री राधे, श्री राधे और बड़ा। श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे। ठीक है। श्री राधे, श्री राधे। हल्का काम करो, फट रहा है। श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे। ठीक है।
তো তাদের যে অনেকগুলি সন্তান হয়েও মারা যেত, পরবর্তীতে 1491 1491 সম্বতে শ্যামানন্দ প্রভু তাদের গৃহে আবির্ভূত হলেন। যেহেতু মাতা পিতার অনেক সন্তান পূর্বেই মারা যেত, তাই তারা পুত্রের নাম, ভালো নাম রাখার তাদের ইচ্ছা হলো না। কারণ নাম রেখে কি হবে, বারবার তো পুত্রই প্রাপ্তি হয়ে যায়। এই জন্য তারা দুঃখী হয়ে তখন পুত্রের কোনো নামকরণ এইভাবে ভালো মতো না করে একটা যেন তেন একটা নাম দিয়ে দিলেন। নাম রাখলেন শ্রী দুঃখী। দুঃখী ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং যেমন চন্দ্রমা ধীরে ধীরে বর্ধিত হন, ঠিক তদ্রূপ ভাবে তিনি বড় হতে লাগলেন। বাল্য অবস্থাতেই তিনি সাধু সঙ্গ লাভ করেন। তার পিতা মাতা উভয়ই ভক্তিমতী ছিলেন। কোনো অসৎসঙ্গ ছিল না। বাল্যকালেই কৃষ্ণ মূর্তি নিয়ে খেলা করতেন। গৌড়ের কথা তার পিতা থেকে শ্রবণ করেছেন। ধীরে ধীরে তার চূড়াকরণ আদি সংস্কার আদি সমস্ত কিছু সম্পন্ন হয়ে উপনয়ন আদি হয়। তাকে অধ্যয়নের জন্য পাঠানো হলো পণ্ডিতের কাছে। সেখানে গিয়ে তিনি খুব অল্প সময়ের ভিতরেই ব্যাকরণ এবং অন্যান্য শাস্ত্রে পারদর্শী হয়ে গেলেন। মহাপুরুষ যারা, তাদের বেশি আয়াস প্রয়াসের প্রয়োজন পড়ে না। যেমন সাধারণ কোনো জীব যদি কোনো বিষয়ে অধ্যয়ন তত্ত্ব আদি জানতে চায় না, অনেক সময় লাগে। কিন্তু যারা গোবিন্দের নিজজন, তাদের ওই বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্পই তারা সেটিকে প্রাপ্তি করে ফেলেন। বাল্যকালেই তিনি সেই সমস্ত তত্ত্ব এবং সিদ্ধান্তকে জানতে পেরে নিজের সমস্ত কিছু কৃষ্ণে অর্পণ করলেন। কৃষ্ণ ভক্তিতে নিজের জীবনকে সমর্পণ করলেন। বাল্যকাল থেকে যেহেতু শাস্ত্রের সমস্ত মর্ম আদিকে বুঝতেন, তাই বুঝলেন যে এই অনিত্য সংসারে আসলে শান্তি নেই। তাই এইখানে কোনো মায়া মমতা করেও লাভ নেই। তাই ভাবলেন যে সংসার থেকে সরে গিয়ে গুরু বৈষ্ণবের আশ্রয় নেওয়াই জীবনের পরম উদ্দেশ্য। এতেই পরম কল্যাণ নিহিত আছে। তখন অনেক বৈষ্ণবগণের মুখে শ্রী গৌর নিত্যানন্দের শ্রেষ্ঠ শ্রী গৌরীদাস পণ্ডিত ঠাকুরের প্রিয় শিষ্য ছিল হৃদয় চৈতন্য ঠাকুরের কথা উনি শুনলেন, জানতে পারলেন যে এরকম একজন মহৎ বৈষ্ণব আছেন, তার যদি শরণ নেওয়া হয় তবে অবশ্যই আমার কল্যাণ হবে। আবার এদিকে এটাও ভাবতে থাকলেন কি হৃদয় চৈতন্য প্রভু কি আমাকে অঙ্গীকার করবেন? আমি কি সত্যি তার যোগ্য? এইভাবে
চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে একদিন শ্রীমান মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন যে, তুমি হৃদয় চৈতন্যের কাছে গিয়ে শরণ গ্রহণ করো। তখন শ্রী শ্যামানন্দ প্রভু অম্বিকা কালনার দিকে রওনা হলেন এবং সোজা গিয়ে উপস্থিত হলেন শ্রী হৃদয় চৈতন্য প্রভুর নিকট। হৃদয় চৈতন্য প্রভু তিনিও কিন্তু কোনো সামান্য ব্যক্তি ছিলেন না, শ্রী গোবিন্দের পরম কৃপা পাত্র ছিলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভুর নিকটে গিয়েই তিনি নিজেকে আত্মসমর্পণ করলেন। হৃদয় চৈতন্য প্রভু কয়েকদিন বালকটিকে দেখলেন এবং শ্রী দুঃখীর ব্যবহার, আচরণ, এই সমস্ত কিছু তার খুব ভালো লাগলো। না সত্যি ছেলেটা অনেক গুণী, অনেক ভালো, এর ভক্তিপথে অনেক দূরে ভক্তিপথে যেতে পারবে। তখন তাকে গুণী জেনেই শ্রী হৃদয় চৈতন্য প্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হরিনাম এবং পরবর্তীতে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন, দিয়ে তাকে পূজারী রূপে গৌর নিত্যানন্দের সেবায় নিযুক্ত করলেন। এই যে গৌর নিত্যানন্দ, সেই গৌর নিত্যানন্দ কিন্তু সাক্ষাৎ গৌর নিতাইয়েরই বিগ্রহ। একবার শ্রীমান মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ লীলার দ্বাদশ গোপালের অন্যতম সুবল শাখার অবতার শ্রী গৌরীদাস পণ্ডিতের গৃহে গেছিলেন। সেইখানে নৃত্য কীর্তনের সাথে বড় মহোৎসব হয়েছিল। মহোৎসবের পরবর্তীতে দুই ভাই যখন বিদায় নেওয়ার জন্য গৌরীদাস পণ্ডিতের কাছে গেলেন, তখন গৌরীদাস পণ্ডিত তাদের চরণে নিপতিত হয়ে খুব ক্রন্দন করেন, খুব কান্নাকাটি করেন যে, প্রভু আপনারা যদি চলে যান তাহলে আমি জীবিত থাকতে পারবো না। আমি চাই যে চিরকাল আমি যেন আপনাদের সেবা করতে পারি, আপনাদের সেবা করে আপনাদের সেবা সুখ প্রদান করতে পারি, এটি আমার ইচ্ছা। মহাপ্রভু তাকে অনেক বোঝালেন, কিন্তু অনেক বোঝানোর পরেও তিনি কিন্তু বুঝলেন না। বললেন, না প্রভু, আমি কোনোভাবেই আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি কৃপা করে এখানেই থাকুন, আমি এখানেই আপনার সেবা করতে চাই। তখন অগত্য মহাপ্রভু অনেক বোঝানোর পরেও যখন বুঝলেন না, তখন মহাপ্রভু বললেন, এক কাজ করো, তুমি আমাদের উভয়ের বিগ্রহ তৈরি করাও এবং বিগ্রহ তৈরি করে তারপরে আমাদেরকে একসাথে ভোজন করিও। তখন গৌরীদাস কি করলেন, কারিগর দিয়ে শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ প্রস্তুত করলেন এবং বিগ্রহ প্রস্তুত করে চারজনকে বসিয়ে, অর্থাৎ যে বিগ্রহ গৌর নিতাই এবং বিগ্রহ যে গৌর নিতাই, সেই গৌর নিতাইকে এবং সাক্ষাৎ যে গৌর নিতাই, উভয়কেই কি করলেন, ভোজন করালেন। যখন ভোজন করালেন, চারজনই একসাথে ভোজন পাচ্ছেন। এই দৃশ্য দেখে গৌরীদাস পণ্ডিত মানে একেবারে আশ্চর্য এবং আনন্দিত হইলেন।
মহাপ্রভু বললেন, দেখো আমরা চারজন একই, কোনো ভিন্নতা নেই। এখন তুমি এক কাজ করো, এইখান থেকে যে কোনো দুইজনকে তুমি রাখতে পারো, ঠিক আছে? এখান থেকে যে কোনো দুইজনকে তুমি রাখো, আর মানে দুইজনকে যেতে দাও, মানে এক জোড়া রাখো আর এক জোড়াকে যেতে দাও। এখন গৌরীদাস পণ্ডিত দেখলেন যে কথা বলছে সেই দুই জোড়াকেই, মানে সেই এক জোড়াকে উনি রাখতে চাইলেন। বললেন আপনারা থাকুন, এনারা যান। এই কথা যখন গৌরীদাস বলল, তখন দেখা গেল যে এক জোড়া ওখানে মূর্তি হয়ে থেকে গেল, বাকি জোড়া চলে যাচ্ছে। সেটা দেখে গৌরীদাসজি তখন বললেন যে না, আপনারা থাকুন, ইনারা যাক। এইভাবে কয়েকবার এইভাবে বারবার বলতে থাকলেন। তখন মহাপ্রভু বললেন, দেখো আমরা চারজন উভয়ই সমান, তুমি যে কোনো এক জোড়া রাখো, আর এরকম করো না। তখন মহাপ্রভুর আগ্রহে তখন উনি এক জোড়াকে রাখলেন, আর এক জোড়া মানে গৌরনীতায় সাক্ষাৎ তারা গমন করলেন। তো এইখানেই সেই গৌরনীতায় আজও অব্দি বিদ্যমান আছে। তো সেই যে গৌরনীতাই, সেই গৌরনীতাই সেবা করতেন শ্রী হৃদয় চৈতন্য প্রভু। সেই সেবাটাই শ্রী শ্যামানন্দ প্রভুকে, শ্রী দুঃখীকে উনি প্রদান করেছিলেন যে তুমি সেবা করো। তখন থেকেই অতীব নিষ্ঠার সহিত শ্রী দুঃখী বিগ্রহের সেবা করতে থাকেন। সেবা করতে করতে খুব অল্প সময়ের ভিতরেই তিনি শ্রী হৃদয় চৈতন্য প্রভুর মন জয় করে নেন। তার সেবাতে হৃদয় চৈতন্য প্রভু খুবই প্রসন্ন হন, আনন্দিত হন। এইভাবেই আনন্দ প্রভু নিত্যপ্রতি শ্রী গৌরনীতায়ের নিজে স্বহস্তে সকর কমলে সেবা করেছেন। কিন্তু ওইখানে থেকেও তার হৃদয়ে যেন একটা অপূর্ণতা ভাব, যেন পূর্ণতা ঠিক হচ্ছে না। তার মনে যেন কোনোভাবেই সেবা করেও তৃপ্তি লাভ হচ্ছে না। হৃদয় চৈতন্য প্রভু তার মনের যে অশান্তি, সেই অশান্তির কারণটি বুঝলেন। তিনি ভাবলেন ছেলেটি তো অনেক ভালো, আর বৈষ্ণব ধর্মে এসেছে, তথাপি পড়াশোনা শাস্ত্রের অধ্যয়নের তো বিশেষ প্রয়োজন। তখন একদিন বুকে ডেকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, এবং বৃন্দাবনে গিয়ে সেখানে শ্রী বৃন্দাবনের জীব গোস্বামীর কাছে গিয়ে তুমি শাস্ত্র অধ্যয়ন করো। সে সময় গুরুদেবের আজ্ঞা নিয়ে তিনি ব্রজে এসেছিলেন। কথিত আছে যে শ্যামানন্দ প্রভু তার সেবার এত নিষ্ঠা ছিল যে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল নিয়ে আসতেন। সেই জল আনতে আনতে, যে ভরা কলস নিয়ে আসতেন, সেই আনতে আনতে তার যে ললাটে দাগ হয়ে গেছিল, মানে চুলকানির মতো একটু হয়ে গেছিল, ঘা মতো। বারবার যে জল আনতেন, ওঠানামা করাতেন সেইখানে, এবং সেই ঘাতে পীড়াও হয়ে গেছিল। হৃদয় চৈতন্য প্রভু এই দৃশ্য দেখে তিনি একেবারে বিস্মিত হয়ে গেছিলেন যে তার কি সেবা নিষ্ঠা। এ- এইভাবে শরীরে পীড়া আদি হওয়ার পরেও তিনি কখনো এটা বলেননি যে আমি সেবা করব না।
করতে পারবো না। এইভাবেই তার এত সুদৃঢ় সেবানের কাজ ছিল। হৃদয় চিন্তনের কৃপায় তার যেহেতু গুরু প্রসন্ন হলে সবই সম্ভব, গুরুদেবের আশীর্বাদে তার এই ক্রীড়া আদি যে হয়েছিল সেটাও নষ্ট হয়ে গেছে। এরপরেই হৃদয় চৈতন্য প্রভু বুঝেছিলেন যে আসলে এ যোগ্য পাত্র। তাই সেই যোগ্য পাত্রকে পাঠালেন কোথায়? ব্রজে, বৃন্দাবনে শ্রী জীব গোস্বামী পাদের কাছে। গুরুদেবের আজ্ঞা পেয়ে সে দক্ষী কৃষ্ণ দাস 1566-তে ব্রজমণ্ডলে এসে পৌঁছালেন। ব্রজমণ্ডলে দর্শন করে তিনি পরম আনন্দিত হয়েছিলেন। ব্রজের বিভিন্ন স্থানে তিনি পরিভ্রমণ করলেন। শ্রী রাধাকুণ্ডে উপস্থিত হলেন, সেখানে শ্রী দাস গোস্বামীপাদ এবং কবিরাজ গোস্বামীপাদের দর্শন করলেন। দাস গোস্বামীপাদ তাকে দাস নামক ব্রজবাসীর কাছে, ব্রজবাসীর সাথে বৃন্দাবনের শ্রী জীব গোস্বামীপাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকেই শ্রী শ্যামানন্দ প্রভু শ্রী জীব গোস্বামীপাদের নিকটে এসে উপস্থিত হন। শ্রী জীব গোস্বামীপাদকে দর্শন করে দণ্ডবত প্রণাম আদি জ্ঞাপন করলেন। যখন শ্যামানন্দ প্রভু জীব গোস্বামীপাদকে দণ্ডবত প্রণাম করেছিলেন, তখনই জীব গোস্বামীপাদের হৃদয়টা একেবারে উৎফুল্লিত হয়ে গেছিল। গোস্বামীপাদ সেই দিনে বুঝতে পেরেছিলেন যে এর উপেক্ষা আমি বহুদিন থেকে করছি, ভবিষ্যতে এর মাধ্যমেই মহাপ্রভুর কার্যটি হবে। তখন শ্রী গোস্বামীপাদের নিকটে থেকেই তিনি সমস্ত শাস্ত্র আদি অধ্যয়ন করতে থাকলেন। সেই সময় আরো দুইজন তার সখা মিত্র এসে উপস্থিত হয়েছিলেন, শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এইভাবেই উভয় মিলে শ্রী জীব গোস্বামীপাদের একান্ত আশ্রয় থেকে সমস্ত শাস্ত্র আদি অধ্যয়ন করতে থাকলেন। জীব গোস্বামীপাদের নিকটে গ্রন্থ অধ্যয়ন করে এটা স্পষ্ট অনুভব করতে পারলেন যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর এই সমস্ত ভাবের ভিতরে মধুর ভাবটি হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এই জন্য তখন শ্রী যুগল সরকারের মধুরাতি মধুর নিকুঞ্জ লীলা সেবা প্রাপ্তির জন্য তিনি বিশেষভাবে লালায়িত হয়ে উঠলেন। গৌড়ীয় সম্প্রদায় মূলত মঞ্জরি ভাবেই উপাসনা, তথাপি কচিত কচিত কয়েকজন, অত খুব শূন্য বলা যায়, কেউ নৃসিংহের উপাসনা করেছেন বা কেউ সক্ষরসে উপাসনা করেছেন। অনেকেই বলেন যে দ্বাদশ গোপালের ভিতরে সক্ষরস, হ্যাঁ, যে দ্বাদশ গোপাল যারা আছেন তারা নাকি সকলেই সক্ষরসে ভজন করেছেন। কিন্তু আমি যতটা অধ্যয়ন করেছি সেই যুক্তিতে আমার তো মনে হয় না যে সবাই মাধুর্য রস মানে সক্ষরসে ভজন করেছেন। কারণ যে পরম্পরা আমরা দ্বাদশ গোপালের শ্রীপাঠেদের দেখতে পাই, তাদের সবার কাছে মঞ্জরি স্বরূপ আছে, সবার মঞ্জরি স্বরূপে ভজন আছে। শুধুমাত্র মুখে মুখে কথায় এটা বলে দেওয়া উচিত নয় যে সূক্ষ্মভাবে ভজন আছে। সূক্ষ্মভাবে ভজন আছে, যেহেতু নিত্য পার্ষদ, তারা একই জন দ্বিধাভূত হয়ে আবার স্বরূপ ভিন্নভাবে ভজন করতে পারেন। যেমন শ্রী কৃষ্ণই রাধা হয়েছেন, তদ্রূপ শ্রী নিতাই চাঁদও অনঙ্গ মঞ্জুরি রূপে বিরাজমান আছেন। অর্থাৎ শ্রী বলরাম রূপে শ্রীকৃষ্ণের সহিত বিরাজমান আছেন, আবার সেই বলরাম শক্তি অনঙ্গ মঞ্জুরি, তিনি শ্রী রাধিকার
বোন হয়ে তার সাথে সেবা করছেন। ঠিক তদ্রূপভাবে যারা সখাগণ আছেন অনেকেই যারা সখ্যভাবের, তারাও শ্রীজির সখী রূপে বিদ্যমান আছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে সখা রূপে, আবার শ্রীকিশোরীর সহিত সখী রূপেও আছেন। কারণ আমাদের যেমন অভিরাম পরিবার আছে, ধনঞ্জয় পরিবার আছে, এরা তো সবাই দ্বাদশ গোপালের, কিন্তু এনাদের সবার পরম্পরাতে মঞ্জুরি স্বরূপের ভজন। আমাদের গোবর্ধনের পূজ্য শ্রী প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ, তাদের সবই তো মঞ্জুরি স্বরূপের ভজন। ধনঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ, তারাও দ্বাদশ গোপালে আসেন, কিন্তু তাদেরও তো সেই মঞ্জুরি স্বরূপে ভজন। তাই শুধু ওই বললে মুখে তো হবে না যে মঞ্জুরি স্বরূপের না সাক্ষ্যরসের ভজন। কিছু কিছু জনেরা সক্ষরসে উপাসনা করেছেন, কিন্তু তার সাথে সাথে যেহেতু নিত্য পর্ষদ, তাদের ভিতরে মঞ্জুরি স্বরূপের ভজন উপাসনাও আছে। এইবার যে হৃদয় চৈতন্য প্রভু ছিলেন, তিনি সক্ষরসেই ভজনটা করতেন। এবার এই পরম্পরার ভিতরেই যারা সক্ষরসকে আশ্রয় করেছেন, তাদের সক্ষরসের ভজন করেছেন, অনেকেই করেছেন, কিন্তু মুখ্যত মধুর রসের ভজন। এই জন্য প্রত্যেক পরিবারেই মঞ্জুরি স্বরূপে ভজনটি করা হয়। হৃদয় চৈতন্য প্রভু যেহেতু তার গুরুদেব সক্ষরসের উপাসনা করতেন, তার ভিতরেও সক্ষরস বিদ্যমান ছিল। কিন্তু শ্রী শ্যামানন্দ প্রভু, তার ভিতরে শ্রী মধুর রসের প্রতি একটা আলাদা প্রেম, ভালোবাসা ছিল, যে মধুর রস। কারণ তিনি অধ্যয়ন করেছিলেন শাস্ত্র, এবং শাস্ত্রে মধুর রসকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ধীরে ধীরে জীব গোস্বামী পাদের কাছ থেকে নিগূঢ় তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে ধীরে ধীরে তিনি রাগমার্গের ভজনে প্রবিষ্ট হন। ধীরে ধীরে তিনি রাগমার্গের যে উপাসনা পদ্ধতি, সেই পদ্ধতি আশ্রয় করে লীলা স্মরণ আদি করতেন। শ্রী দুঃখীকৃষ্ণ দাস শ্যামানন্দ প্রভু একান্ত আগ্রহ করেছিলেন জীব গোস্বামী পাদের কাছে, কি আমাকে আপনি কোনো একটি বিশেষ সেবা প্রদান করুন। তখন জীব গোস্বামী পাদ তাকে মানস সেবাতে অধিকার দিলেন, এবং বললেন যে কুঞ্জস্থলীর মার্জন তুমি করবে, এটাই তোমার সেবা। তখন থেকেই শ্রী দুঃখীকৃষ্ণ দাস জি নিজের ভজন কুটিরে বসে শ্রী যুগল কিশোরের ধ্যান করতেন, নাম করতেন, অভীষ্ট মন্ত্রে জপ করতেন, কৃষ্ণ অনুশীলনেই নিজের সময় ব্যতীত করতেন। এবং এইভাবেই তার দিন যাচ্ছিল। মানুষের সেবা করতেন। যখন প্রাতকাল হতো, তখন সোহনী এবং খুরপা নিয়ে কুঞ্জস্থলী, যে ব্রজের, সেই ব্রজস্থলীর প্রতিদিন তিনি মার্জনা করতেন। বিভিন্ন যে কুঞ্জগুলি আছে সেই কুঞ্জে এইভাবে কঠোর সাধনা করতে করতে 12 বৎসর পর্যন্ত ব্যতীত হয়ে যায়। মানে 12 বৎসর পর্যন্ত এইভাবে নিত্য প্রতি কঠোর সাধনা, মানসের সেবাতেও তিনি কুঞ্জের সেবা করতেন, এবং বাইরেও সেখানে সেবা কুঞ্জে এখানে সেবা করতেন, কুঞ্জ পরিষ্কার আদি। 12 বৎসর কাল পর্যন্ত যখন এইভাবে লাগাতার করলেন, তখন ধীরে 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 তার যে নিত্য সিদ্ধ স্বরূপ, সেই নিত্য সিদ্ধ স্বরূপটি স্ফূর্তি প্রাপ্ত হলো। একবার তিনি রাত্রির সময় নিজের যে ভজন কুটি, সেই ভজন কুটিরে বসে শ্রী যুগল সরকারের অষ্টকালীন লীলা স্মরণ করছিলেন। সেদিন হঠাৎ করে তার মনে
একটা সুন্দর অদ্ভুত লীলা স্ফুরিত হলো এবং সেই লীলা দর্শন করতে করতে উনি তন্ময় হয়ে গেলেন। উনি দেখলেন যে শ্রী রাসবিলাসী শ্রী শ্যামসুন্দর শ্রী রাধাদি সমস্ত গোপীদের সহিত নৃত্য গীত সঙ্গীতে ডুবে আছেন, অর্থাৎ রাস করছেন। অন্যান্য সখীগণ অনেকগণ নৃত্য করছে, কেউ গায়ন করছে, কেউ বাজনা বাজাচ্ছে। এইভাবে নৃত্য শ্রী যুগল কিশোর নৃত্য করছেন মাঝখানে, চারিদিকে সবাই বসে গায়ন করছেন, কেউ বাজনা বাজাচ্ছেন। শ্যামসুন্দর এবং শ্রী কিশোরীজির এই নৃত্যকে দর্শন করে শ্রী শ্যামানন্দ প্রভু খুবই আনন্দিত হচ্ছেন। সেই তুমুল নৃত্যের সময় অকস্মাৎ শ্রী রাধারানীর বায়ে চরণের মঞ্জু ঘোষ নামক ইন্দ্রনীলমণির দ্বারা খচিত যে নূপুর, সেই নূপুর নৃত্যশালায় পড়ে যায়। কিন্তু এটি কেউ লক্ষ্য করেনি, অর্থাৎ সবার অলক্ষিতে এই ঘটনা ঘটে। নৃত্যবিলাসের পরবর্তীতে শ্রী যুগল কিশোর নিকুঞ্জে বিরাজমান হয়ে মধুর লীলা করলেন। এদিকে নিশা অবসান হলো। শ্যামানন্দ প্রভু সেই লীলা দর্শন করে পরম আনন্দিত হলেন। যেভাবে নিত্য লীলাতে শ্রী যুগল সরকার জাগরিত হন, সে সময় রোকসারি এবং সমগ্র কক্ষটি বান্দর আদি যারা ছিল তারা সুন্দর সুন্দর বানরী সুন্দর সুন্দর বাক্য উচ্চারণ করে শ্রী যুগল সরকারকে জাগালেন, ইত্যাদি ইত্যাদি যা প্রসঙ্গ আছে। এদিকে ওই শ্যামানন্দ প্রভু তখন চোখ খুলে গেছে এবং তখন লীলা আচরণটি আর নাই, ও আনন্দিত হয়েছেন। এদিকে সকালবেলা হয়েছে, তখন এবার কুঞ্জ মার্জনের সময় হয়ে গেছে। তখন উনি ওই কুটির থেকে সোহনী এবং খোরপা নিয়ে গোবিন্দের যুগল গীত ভজন গাইতে গাইতে কুঞ্জে গিয়ে উপস্থিত হয়েছেন। রাসস্থলীতে পৌঁছেই আজকে যেন একটা ভিন্ন রকমের অনুভব তার ভিতরে হচ্ছে, একটা ভিন্ন অনুভব। মনে হচ্ছে যেন সাক্ষাৎ শ্রী যুগল সরকার এখানে বিলাস করেছেন, এরকম তার অনুভব হচ্ছে। অন্যদিনের মতো যে সাধারণ ভাবে আজকে আর সেই স্থানটি প্রত্যক্ষ হচ্ছে না, যেন একটু ভিন্ন। চারিদিকে পুষ্প ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজের স্থান থেকে মালাগুলি যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। অনেক লোকের একবারে অনেক লোক হাঁটাহাঁটি করলে নৃত্য করলে যেমন অনেকের চরণ চিহ্ন থাকে, সেই চরণ চিহ্ন দেখে বোঝা যাচ্ছে যে অনেক লোক এখানে একসাথে উপস্থিত ছিল। চারিদিকে একটা অদ্ভুত সুগন্ধ বাতাবরণ, এগুলি দর্শন করে সদানন্দ প্রভু খুব আনন্দিত হলেন। তখন সেখানে তিনি গড়াগড়ি দিতে আরম্ভ করলেন। এবার আবিষ্ট হয়ে একেবারে ডুবে গেলেন। শ্রী যুগল সরকারের প্রভাতী গীত গান করছেন আর কুঞ্জের মধ্যে সেই স্থানের মার্জনা করছে। অকস্মাৎ কুঞ্জের প্রাঙ্গণে এক দাড়িম বৃক্ষের নিচে একটি উজ্জ্বল বস্তু দেখতে পেলেন। সেই উজ্জ্বল বস্তুকে দর্শন করে তিনি কৌতূহলবশত সেই দিকে দৌড় দিলেন, যে কি জিনিস দেখি তো।
কৌতূহলবশত সেই স্থানে গিয়ে উনি দেখলেন একটি অদ্ভুত সুন্দর নূপুর। যোগমায়ার প্রভাবে দুঃখীকৃষ্ণদাসজি পূর্বেই কিন্তু বিস্মরণ হয়ে গেছেন যে বিগত রাত্রিতে উনি কি দর্শন করেছেন, কি দর্শন করেননি। অর্থাৎ পূর্বে যে লীলা দর্শন করেছেন সেই লীলা কিন্তু উনি ভুলে গেছেন। হুম, দারিম বৃক্ষের নিচে পৌঁছে গিয়ে সেই আশ্চর্য, সেই অদ্ভুত ইন্দ্রনীলমণি খচিত এক দিব্য নিপুণকে উনি দর্শন করলেন। সেটিকে দর্শন করে তিনি কিন্তু খুব অবাক হয়ে গেলেন। হাত দিয়ে উঠালেন, যেই হাত দিয়ে ওইটাকে ধরলেন, ধরার সাথে সাথেই উনি একদম 440 ভোল্টের একটা ঝটকা লাগলো। মানে সাথে সাথেই একদম প্রেমাবিষ্ট হয়ে গেলেন ওই এত সুন্দর অদ্ভুত নূপুর দেখে। উনি একেবারে বিস্মিত যে এই নূপুর কার হতে পারে, এত সুন্দর তো আর কোন নূপুর আমি আগে দেখিনি। আর স্পর্শ মাত্রাতেই প্রেমে একেবারে উদয় হয়ে গেল, প্রেমে একেবারে সাত্ত্বিক বিকারাদি প্রাপ্ত হলেন। চারিদিকে তখন অনুসন্ধান করছেন, কেউ এখানে রেখে গেল না তো। উনি ভাবলেন যে যাই হোক, যার হবে তাকে দিয়ে দিব। এদিকে শ্রী কিশোরীজির যে নূপুর হারিয়ে গেছে, সখীরা জানতে পারলেন যে ভাই শ্রীজি তো শৃঙ্গার করানোর সময় যখন গেলেন তখন গিয়ে দেখেন যে শ্রীজির চরণ কমলে একটি নূপুর নাই। কি করবেন? ললিতাজি বলেন, ঠিক আছে, আমি নিশ্চয়ই রাস করা হয়েছে কালকে, তাহলে নিশ্চয়ই ওখানে হয়তো পুড়ে গেছে। তখন সেই ললিতাজি আসলেন, একেবারে বৃদ্ধ স্বরূপ ধারণ করে, এক বৃদ্ধার স্বরূপ ধারণ করে আসলেন। শ্যামানন্দ প্রভু সেখানেই ওই নূপুর নিয়ে বসেই আছেন, মানে শুধু দেখছেন যে এই অদ্ভুত সুন্দর জিনিস, অপ্রাকৃত জগতের বস্তু তো, প্রাকৃত জগতের নয়। তো অপ্রাকৃত জগতের যে অদ্ভুত বস্তু, মানে কোনোভাবেই যেন নেত্র থেকে সেই নূপুরটি আর যাচ্ছে না। এখন ললিতাজি ওই স্থানে এসে দেখলেন যে একজন বৈষ্ণব সে বসে আছে। উনি এসে জিজ্ঞাসা করলেন, আরে আমার যে ঘরের বউ, সে কালকে এখানে জল নিতে আসছিল, কিন্তু এক সিংহকে দেখে সে ভয় পেয়েছিল, ভয় পেয়ে দৌড়ে গেছিল। সে দৌড়ে যাওয়াতে হ্যাঁ, তার পায়ের যে নুপুর, সেই নুপুরটা খুলে গেছে। তুমি কি সেই নুপুরটা পেয়েছো? তখন আনন্দ প্রভু বলছে, হ্যাঁ, একটা নুপুর তো আমি পেয়েছি, এই যে দেখুন নুপুর। বলছে, হ্যাঁ, এই নুপুরটাই তো। শ্যামানন্দ প্রভু তখন ভাবছেন, হ্যাঁ, এইরকম একজন বৃদ্ধা, তেমন তো কোনো ধনবানও মনে হয় না, আর ইনার বউয়ের চরণে এত দামি নুপুর থাকতেই পারে না। তখন শ্যামানন্দ প্রভু বললেন যে আপনি এক কাজ করুন, আপনার বহুকে নিয়ে আসুন, আপনার বৌমাকে নিয়ে আসুন। তার ওই পায়ের যে, যদি ডান পায়ের নুপুরটা দেখে, আমি যদি তার পায়ে আর এক পায়ের তো নুপুর আছে, তো সেইটা যদি সে দেখায় তাহলে আমি এই নুপুরটা তাকে দিব, কারণ আমার তো মনে হচ্ছে না এই নুপুরটা আপনার। এই কথা শুনে একেবারে ললিতাজি মানে হতভম্ব হয়ে গেলেন, বলে ভালো বুদ্ধি তো। হ্যাঁ, তখন কিন্তু সাধারণত নন, সাক্ষাৎ ললিতাজি। ললিতাজি অবাক হয়ে গেলেন। ললিতাজি বললেন যে ঠিক আছে,
এই বলে বলে, আমি বউকে যে নিয়ে আসছি। এই বলে সোজা একদম কিশোরীজির কাছে গিয়ে সমস্ত কথা নিবেদন করলেন, এবং তখন শ্রী কিশোরীজি সহিত সমস্ত সখীবৃন্দ ছদ্মবেশে তার সামনে প্রকট হলেন। একেবারে সাক্ষাৎ এসে উপস্থিত হননি, ছদ্মবেশ নিয়ে আসলেন এবং এসে সমস্ত তার কাছে এসে ওই পুকুরাদি নিলেন এবং রঘুকৃষ্ণ দাসের প্রতি প্রসন্ন হয়ে তাকে কৃপা করলেন এবং সেই নুপুর শ্রী দুঃখীকৃষ্ণের ললাটে স্পর্শ করালেন এবং স্পর্শ করিয়ে সেখান থেকে তাকে নুপুর তিলক তাকে প্রদান করলেন। এবং কথিত আছে যে শ্রীজি নিজে বিন্দু অঙ্কিত করে দিয়েছিলেন। শ্রী ললিতাজি নুপুরটা ললাটে স্পর্শ করিয়েছিলেন, আর শ্রী কিশোরীজি নিজে কুমকুমাদি ঘর্ষণ করে পাথরে এইটাই আবার ওই বিন্দু রূপে প্রদান করেছিলেন। বিন্দু প্রকাশ গ্রন্থে এই সমস্ত বিষয়ে উল্লেখ আছে। সেখান থেকেই এই তিলকের নাম হলো শ্যামানন্দী, এবং সেখান থেকেই কিন্তু শ্যামানন্দ পরিবার, শ্যামানন্দী শব্দের প্রচলন। এবং বিশ্বকাজি তাকে কনক মঞ্জরি বলে সম্বোধন করলেন, এবং সেখান থেকেই তার নাম হলো শ্যামানন্দ। এবং এই সমস্ত বিষয়গুলিকে শ্রীজি আজ্ঞা করলেন যে তুমি জীব গোস্বামীকে ছাড়া আর কাউকে এই সমস্ত বিষয়গুলি বলবে না। এবং শ্রীজি নিজে আর কি বিগ্রহ প্রকট করে শ্যামসুন্দরে তাকে দিয়েছিলেন, এবং তারা কৃপা করে এভাবে অন্তর্ধান হলেন। এদিকে শ্যামানন্দ প্রভু তার তিলকও চেঞ্জ, বেশও চেঞ্জ। যখন নিত্য সিদ্ধ স্বরূপকে প্রাপ্ত হলেন, তখন তার শরীরের অঙ্গর বর্ণ পরিবর্তন হলো, বর্ণ বয়স সবই তো পরিবর্তন হয়ে যায়। তখন ওই জীব গোস্বামী পাদের কাছে যখন এসে উপস্থিত হলেন, জীব গোস্বামী পাদ তাকে দেখে একটু অবাক হলেন যে কি ব্যাপার, শ্যামানন্দ তিলকও পরিবর্তিত হয়ে গেছে, আর বুকের ভিতরে শ্যামানন্দ লেখা। চিন্তা করলেন যে কি ব্যাপার। শ্যামানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি তোমার গুরু প্রদত্ত তিলক এবং বেশভূষা কি ব্যাপার, তুমি পরিবর্তন করেছো, কি কারণ? কারণ এটা তো স্বতন্ত্র ইচ্ছায় কেউ করতে পারে না। কেউ চাইলেই তো আর কেউ নিজের ইচ্ছায় তিলক পরিবর্তন করতে পারেন না। এরকম না যে আমি আমার ইচ্ছা হলো কালকে আমি আমার ইচ্ছা মতো একটা তিলক ধারণ করে নিলাম। হ্যাঁ, আমি নিত্যানন্দ পরিবারের, আমি এখন অদ্বৈত পরিবারের তিলক ধারণ করা শুরু করলাম, বা নতুন একটা ধারা প্রারম্ভ করে দিলাম, সেটা তো আর হয় না ইচ্ছা মতো। এটা গুরু পরম্পরার প্রদত্ত বিষয়। অনেকে জিজ্ঞাসা করেন যে গৌড়ী সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের বিভিন্ন তিলক, এ সমস্ত কি শাস্ত্রে আছে নাকি? এখন যারা শাস্ত্রকার, যারা পড়াশোনা করে, মোটামুটি অধ্যয়ন করে, তারা তো সবই তত্ত্বগুলি জানে, তো তাদের কাছে এমনি কোনো অসুবিধা নেই। অনেকেই বলে, আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে হরিভক্তি বিলাসে লেখা আছে যে অষ্টপত্র, বেণুপত্র আর পদ্মমুকুল আকৃতি পত্র, এই তিন তিলক হচ্ছে অসুর তিলক। এই তিন তিলক যে ধারণ করবে ওরা হলো অসুর। যারা এবার বাবাজিদের প্রতি তাদের একটা অন্য ভাব, তারা এই সমস্ত কিছু প্রচার করে। তো রামপটল গ্রন্থে, যেখান থেকে হরিভক্তি বিলাসেও অনেক কিছু প্রমাণ নেওয়া হয়েছে, রামানন্দী সম্প্রদায়ের পুস্তক, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি বেণুপত্র তিলক ললাটে এবং দ্বাদশ অঙ্গে ধারণ করে, তবে সেই ব্যক্তি সোজা বৈকুণ্ঠে চলে যায়, তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। যে অশোক গোপীচন্দনেন বেণুপত্রাকারম ঊর্ধ্বপুণ্ডম নাসিকার্ধদেশ ক্লেশ পর্যন্তম দ্বাদশম
स्वात्मना निर्धारति स पुण्यवान कृष्णस्य अनुचरो भवति स लोक पूज्य भवति। শ্রী রামপটল গ্রন্থের ভিতরে এটা উল্লেখ আছে যে যদি কেউ গোপীচন্দন দ্বারা রাজদানা রাধাকুণ্ডের সে যদি এই বেণুপত্র আকার ঊর্ধ্বপুণ্ড ধারণ করে তবে সে সাক্ষাৎ কৃষ্ণের অনুচর হয় এবং লোকে পূজনীয় হয়। এখন যাদের কোন রকম একটা দেশ ভাব আছে তারা এই সমস্ত অপপ্রচার করতে থাকে। ওইখানে মূলত তান্ত্রিক মতে একটা পূর্ণ বেণুপত্র তিলক হয়, সেটা ঊর্ধ্বপুণ্ড না। যেমন বক্সে দ্বাদশ স্থলে যখন তন্ত্রক্রিয়া করা হয় তখন বটপত্র বেণুপত্র মুকুলাকৃতি এগুলো সম্পূর্ণ আকার হয়, সেটা পত্র আকৃতি হবে, সেটা ঊর্ধ্বপুণ্ডের মতো হয় না। যেমন আমরা দুটো ঊর্ধ্ব রেখা ধারণ করছি, সে ঊর্ধ্ব রেখা হয় না, মানে সোজা শুধু ললাটে এই বটপত্র বা বেণুপত্র অঙ্কিত হয়। তো সেইটা নিষেধ করেছে গোস্বামীগণ, কিন্তু ঊর্ধ্বপুণ্ডের সহিত সেটা নিষিদ্ধ নয়। আর পাঞ্চরাত্রের ভিতরেও ঈশ্বর সংহিতা আদির ভিতরে অশ্বত্থপত্র বেণুপত্র আদি তিলককে বা কালো যে আমরা তিলক ধারণ করি, অনেকে গোপীচন্দন ধারণ করেন, অনেকে বলেন যে শ্যাম তিলক কি ধারণ করার বিধান আছে। তো সেইখানে ঈশ্বর সংহিতার ভিতরেও স্পষ্টভাবে উল্লেখ আছে যে শ্যাম বর্ণের তিলক হচ্ছে মোক্ষ প্রদান করেনেওয়ালা। আর আমাদের কাছে মোক্ষ বলতে গোবিন্দের শ্রী চরণ প্রাপ্তি। তো শ্যাম বর্ণ রাধাকুণ্ডের যে রজ সেটি শ্যাম বর্ণ, শ্যাম বর্ণের তিলক ধারণ করার বিধান সেখানে আছে এবং এই বেণুপত্র আদি তিলককে শ্রেষ্ঠ তিলক বলেই উল্লেখিত করা আছে। এবার এই তিলকগুলি নিয়েও একটা অনেক তত্ত্ব আছে, যেমন বটপত্র কেন কেন চম্পককলিকা আকৃতি তিলক, কেন বেণুপত্র, এগুলার সুন্দর ব্যাখ্যান আচার্যরা পরম্পরায় করেছেন। তো ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেক পরিবারে একটি তিলক আছে। এখন নিত্যানন্দ পরিবার হয়ে ইচ্ছা মতো তো আর আমি আর বটপত্র ধারণ করতে পারি না, বা কেউ নিত্যানন্দ পরিবার হয়ে ইচ্ছা মতো তো আর কেউ সে তুলসী পত্র ধারণ করতে পারে না। এটা তো স্বেচ্ছাচারিতা না, এটা গুরু প্রদত্ত। শ্যামানন্দ প্রভুকে তো এটা পরিবর্তনের অধিকার তো কেবলমাত্র আছে কার? শ্রী কিশোরীজি যদি তাকে কৃপা করলেন। এখন জীব গোস্বামী পাদকে এসে শ্যামানন্দ প্রভু এই কথাগুলি বলেছিলেন, কারণ নিষেধ করেছিলেন যেন শ্যামানন্দ প্রভু ছাড়া আর কাউকে এই কথাগুলি না বলে। এখন ধীরে ধীরে যখন সবাই দেখতে থাকলেন যে প্রথমে এসেছিল এই তিলক আর পরবর্তীতে এই তিলক, এখন চারিদিকে একটা ছড়াছড়ি হয়ে গেল যে এটা কি করে তিলক পরিবর্তন করলো। প্রচার হয়ে গেল যে জীব গোস্বামী পাদ নাকি রামানন্দ প্রভুকে দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে নিজের চেলা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, চেলা বানিয়ে এইবার সে নতুন ভাবে তিলক টিলক প্রদান করে দিয়েছে। হ্যাঁ, এই সমস্ত একটা বিশাল প্রচার চলে গেল। এবার এর ভিতরে কিছু গৌড় থেকে বৈষ্ণবগণ এখানে দর্শন করতে এসেছিল বৃন্দাবনে, তারা এই সমস্ত শুনে আবার গিয়ে হৃদয় চৈতন্য প্রভুকে খবর করলো, আরে আপনার চেলাটা তো পুরাই পরিবর্তন হয়ে গেছে, তিলক ফিলক সব ছেড়ে দিয়ে সে আবার নতুন এখন তিলক, জীব গোস্বামী পাদ কি দিয়ে কি করেছে দেখুন, যে দেখুন। এই সংবাদ শুনে হৃদয় চৈতন্য খুব ক্রোধিত হলো, কি ব্যাপার, তিলক ফিলক সব পরিবর্তন করেছে, একেবারে 64 মহন্ত টহন্ত নিয়ে সোজা বৃন্দাবনে উনি এসে উপস্থিত হলেন। এসে বৃন্দাবনে এসে জীব গোস্বামী পাদকে এসে জিজ্ঞাসা করলেন। জীব গোস্বামী পাদ বলছেন যে না, আমি কোনো কিছুই করি না, আমি কেন আপনার শিষ্যকে পরিবর্তন করবো। হ্যাঁ, এটা তো কোনো উচিত নয় যে কারো শিষ্যকে কেউ পরিবর্তন করুক বা পুনরায় দীক্ষা দিক, এগুলা তো অনুচিত কার্য। যদি পরম্পরা ঠিক থাকে, যদি বিশুদ্ধ সমস্ত কিছু থাকে, যদি গুরুর ভিতরে কোনো দোষ না থাকে, তাহলে অবশ্যই সে পরম্পরা পরিত্যাজ্য হয় না। শ্রী নরহরি সরকার ঠাকুর কৃষ্ণ ভজনামৃত গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, জীব গোস্বামী পাদও বলেছেন যে গুরু অপরিত্যাজ্য, তথাপি অবৈষ্ণব গুরু এবং গুরু যদি ভ্রষ্ট হন, তিনি যদি পতিত হন, পতিত বলতে কৃষ্ণ ভজনকে বাদ দিয়ে যদি অনাচারী হয়ে যান, স্ত্রী সঙ্গী হয়ে যান, নিজেকে কৃষ্ণ বলে কল্পনা করেন যে আমি কৃষ্ণ, এই যে কয়েকটি ক্ষেত্রে গুরু ত্যাগের সম্পূর্ণভাবে বিধান আছে। স্পষ্টভাবে লিখেছেন যে এই সমস্ত যদি বিষয়গুলি হয়, গুরুদেব যদি ভজন আদি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি অন্য কোনো কিছু মার্গে লেগে যান,
বিষয় প্রতিষ্ঠাতে একেবারে জর্জরিত হয়ে গেলেন, মানে আর ভজন ঠজনে কোনো কিছু নাই। সেই মতো অবস্থায় সেই গুরুকে পরিত্যাগ করে আবার সদ্গুরু আশ্রয় নিতে হয়। সদ্গুরু আশ্রয় বলতে কেউ যদি নিত্যানন্দ পরিবার হলেন, তবে সে নিত্যানন্দ পরিবার থেকে গিয়ে আবার পুনরায় সংস্কার করবেন। যদি কেউ অদ্বৈত পরিবার থেকে আসেন, তবে অদ্বৈত পরিবারের কারো কাছ থেকে গিয়ে সংস্কার হবেন। এটাই বিধান। তখন রায় চৈতন্য কি করলেন, এই সভা ডাকলেন যে শিষ্যর এই মনমানিটা চলবে না, একটা বিচার হওয়া উচিত। এবং সভাতে বিচার নিয়ে এটা হলো যে লক্ষ্মীকৃষ্ণ দাসকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই তিলক পরিবর্তন কেন করলে? তখন উনি বিনম্রতার সহিত হাত জুড়ে প্রার্থনা করলেন যে দেখুন, আমাকে শ্রী গুরুদেবের কৃপায় শ্রী রাধারানী আমাকে এইভাবে তিলক প্রদান করেছেন। সমস্ত ঘটনা বললেন। তখন হৃদয় চৈতন্য প্রভু সন্তুষ্ট হলেন না, তুষ্ট হয়ে বললেন, সে বলছে যে আমার নাকি কৃপাতে তার তিলক পরিবর্তন হয়েছে। তা যদি তাই হয়, তা আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না। তাহলে এক কাজ করো, জল নিয়ে আসো, আর এই তিলকটা মুছে দিতে হবে। এর যে তিলক যদি মুছে দিলে আবার যদি তিলক পুনঃ প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে এর তিলক আসলে রাধারানী পরিবর্তন করে দিয়েছে, আর না হলে একে মিথ্যা ভাষণ করছে বলে একে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত করা হবে। ঠিক সেইভাবেই কাজ করা হলো। জল নিয়ে আসলো, আর এদিকে কি হলো, সেই সমানন্দ প্রভু ললাট থেকে এই তিলক আর কি ধোয়া প্রারম্ভ করে দিলেন হৃদয় চৈতন্য। যে ধুয়ে দেন সে আবার প্রকাট হয়ে যায়। এদিকে শ্যামানন্দ প্রভু রাধারানী তাকে যে মন্ত্র দিয়েছিলেন, ষোড়শী পূর্ণ মন্ত্র, সেই মন্ত্র তিনি জপ করতে থাকেন। এবং যতবার এভাবে প্রচেষ্টা চললো, ততবার ওনার ললাটে আবার পুনরায় তিলক প্রস্ফুটিত হলো। এদিকে শ্যামানন্দ প্রভু ধ্যান করতে করতে, মানে নাম জপ 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 করতে 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 সোজা একেবারে শ্রীকৃষ্ণজির চরণে গিয়ে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হলে শ্রীজি তাকে আশ্বস্ত করলেন যে কোনো ভয় নেই, কোনো কিছুই হবে না, তুমি চিন্তা করো না। তিনি নিজের স্বর্গে ফিরে আসলেন। সমগ্র উপস্থিত বৈষ্ণবদের সামনে বারবার তার ললাট থেকে এবং বক্ষস্থলে লিখিত শ্যামানন্দ যে নাম, সেই নামকে বারবার ধোয়ার চেষ্টা করলেন, কিন্তু সবার সামনে আবার পুনরায় সেই শ্যামানন্দ নাম ফুটে উঠলো, আবার সেই তিলক ললাটে ফুটে উঠলো। তো একেবারে তখন সবাই জয় জয় করতে থাকলেন যে সত্যি, মানে যতবার ধরে তার থেকে আরো বেশি উজ্জ্বল হয়ে স্পষ্ট হয়ে আরো প্রকাশিত হয়। তখন সবাই শ্রী কিশোরীজির জয় দিতে থাকলেন যে শ্যামানন্দকে সত্যি শ্রী কিশোরীজি কৃপা করেছে। সব বৈষ্ণবগণ আনন্দিত হলেন, সবাই ধন্য ধন্য করতে লাগলেন। তো সেখান থেকেই শ্যামানন্দ পরিবার সৃষ্টি হলো, এবং সেখান থেকে একটা আলাদা ধারা হয়ে গেল। এই জন্য গুরু প্রদত্ত তিলক, এই জন্য শ্যামানন্দ পরিবারের যে শাখা, এই হৃদয় চৈতন্য প্রভুর থেকে যে শাখাটি শ্যামানন্দের, তারা কিন্তু শ্যামানন্দ তিলকই ধারণ করছেন, কিন্তু হৃদয় চৈতন্য প্রভুর যে অন্য শাখা আছে, তারা আবার নিত্যানন্দ পরিবারের তিলক ধারণ করে। তো গুরু যা প্রদত্ত করেছেন সেটাই আমাদের কাছে বিশেষ। শ্রী দিয়েছেন বিন্দু শ্রী কিশোরীজি, সেটা আমরা শ্যামানন্দ পরিবারে যারা আছে তারা করেন। তিলক কখনো অসম্পূর্ণ করতে নাই, যে আমি মাঝখানে বিন্দুটা লাগিয়ে নিলাম আর বাকি আর ওই পাশে উদ্ধরেখা করবো না, এরকম কিন্তু হয় না। নিজেদের স্বেচ্ছাচারিতা করলে হয় না। শ্রীজি সাক্ষাৎ বিন্দু দিয়েছেন, তাই বলে আমি কি বিন্দু লাগিয়ে ঘুরে বেড়াবো আর বাকি তিলক করবো না? না, ঊর্ধ্বপুণ্ড তিলকের বিধি হচ্ছে দুইটি রেখা ঊর্ধ্বে থাকবে এবং মাঝখানে তারা শ্যাম বিন্দু যেটা বলা হয় সেটা প্রদান করে। আর অন্যান্য পরিবারের ভিতরে সেটি কিছু বাধ্যবাধকতা আছে,
যার যার পরম্পরা যেভাবে সেই অনুসারে তিলক ধারণ করতে হয়। এদিকে শ্যামানন্দ প্রভু যদ্যপি এই দৃশ্য দেখে আনন্দিত হলেন, তথাপি তার মনের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত সন্দেহটা কাটেনি। ভাবলেন যে মনে হয় দুঃখী, মনে হয় কোনো জাদু টোনা শিখেছে। সে জাদু টোনা করে মনে হয় এই ধরনের কলা শিখে নিয়েছে, যার জন্য সমস্ত বৈষ্ণব সমাজকে সে বোকা বানিয়ে দিল। উনি কি করলেন, ওই ভয় চৈতন্য প্রভু তখন যে ৬৪ মহন্ত, গোপাল আদি দ্বাদশ তাদেরকে নিয়ে ৮৪ ক্রোশ যাত্রায় তখন উনি গেলেন। শ্যামানন্দ প্রভু তাদের অনুগমন করেছেন। যাত্রীগণ দ্বাদশ বন তথা উপবনের দর্শন করে সংকেতে গিয়ে পৌঁছালেন। আমাদের সংকেত বন, রাধা মানে পরশরা আর নন্দগাঁওয়ের মাঝখানে সংকেতে গিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে সংকেতে গিয়ে সেখানে আর কি সেই সময় রাধা কৃষ্ণের সে রাসলীলা আর কি ওখানে চলছিল। মানে যেমন আমাদের নারায়ণ ভট্ট গোস্বামী সব জায়গায় রাসের প্রচলন করেছিলেন, সংকেত আদিতে তো উনি প্রারম্ভটা করেছিলেন। তো সেই সময় ওই রাধাকৃষ্ণের রাস হচ্ছে। তো সেই রাসে রাধাকৃষ্ণের অভূতপূর্ব নৃত্যকে দর্শন করে শ্যামানন্দ প্রভু একেবারে গোপী ভাবে ভাবিত হয়ে গেলেন। তিনি কি করলেন, নিজের যে উত্তরীয়টা ছিল ওইটা ঘোমটার মতো করে একেবারে মানে খুব নৃত্য করতে প্রারম্ভ করলেন গোপী ভাবে। কারণ একেবারে ভাবাবিষ্ট হয়ে একেবারে ওই তন্ময় হয়ে গেলেন। এখন শ্রীকৃষ্ণের প্রতি তার সখ্যভাব থাকলো না, সখ্যভাব না থেকে মধুর ভাব হয়ে এইভাবে নৃত্য করছেন। এখন হৃদয় চৈতন্য প্রভু তো সেখানে ছিলেন। হৃদয় চৈতন্য প্রভু সেটা দেখে মানে প্রেরিত হয়ে গেলেন। কি সখ্যভাবে কিভাবে উপাসনা করছে, সখ্যভাব ছেড়ে দিয়ে কিভাবে মধুর উপাসনা করে, আমি নিজে সত্যরাচর উপাসনা করি। উনি কি করলেন, শ্যামানন্দ প্রভুর পিঠে ২-৩টা বেত্রাঘাত করলেন, বেত দিয়ে আঘাত করেছিলেন। সেই রাত্রে কি হলো, হৃদয় চৈতন্য প্রভু স্বপ্নে মহাপ্রভুর দর্শন পেলেন। তো মহাপ্রভু দর্শন পেয়ে তিনি দেখলেন যে শ্রীমান মহাপ্রভুর যে শুভ্র বর্ণের উত্তরীয়, সেই শুভ্র বর্ণের উত্তরীয়র জায়গায় জায়গায় রক্ত লেগে আসছে। সেটা দর্শন করে শ্যামানন্দ প্রভু খুব দুঃখী হয়ে গেলেন। স্বপ্নেই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, এই দশা আপনার কি করে হলো বলুন। তখন শ্রীমান মহাপ্রভু বললেন যে তুমি যে শ্যামানন্দের শরীরে আঘাত করেছো, সেই আঘাতটা তো আমারই লেগেছে। তখন একেবারে মানে স্বপ্নের ভিতরে হৃদয় চৈতন্য কান্না করতে থাকলেন যে আমি তো বড় ভুল কাজ করেছি। এবং তখন শ্রীমতী কিশোরীজিও তাকে দর্শন দিয়ে সেই একই জিনিস তাকে বললেন, এবং তাকে বললেন যে তোমার ঘোর বৈষ্ণব অপরাধ হয়েছে। হ্যাঁ, দেখুন গুরু শিষ্য, তার মানে এই না যে শিষ্যকে দণ্ড দিচ্ছি বলে চেলা বলে দণ্ড দিব আর বৈষ্ণব অপরাধ হবে না, এটা কোনো কথা না। বৈষ্ণব বলে বৈষ্ণবই তো, শিষ্য তথাপি বৈষ্ণবই তো। কারণ গুরুদেবের হয়ে গেল অপরাধ শিষ্যের নিকটে। মহাপ্রভু বললেন যে তোমার হয়ে গেল অপরাধ, এই অপরাধ তোমাকে ভঞ্জন করতে হবে, তা তোমাকে দণ্ড দিলাম। দণ্ড কি দিলেন, বললেন তুমি দ্বাদশ দিবস দণ্ড মহোৎসব আয়োজন করো, তাহলে তোমার এই দণ্ড মহোৎসব পালন করলে তোমার অপরাধ ভঞ্জন হবে। হৃদয় চৈতন্য প্রভু পরের দিন সকল বৈষ্ণবকে আমন্ত্রণ করে বললেন যে মহাপ্রভু স্বয়ং আমাকে এই আদেশ দিয়েছেন, রাধারানী আদেশ দিয়েছেন, আমাকে দণ্ড দিয়েছেন, আমি তাই দণ্ড উৎসব পালন করতে চাই, আমি তো ভুল করেছি। এই খবর শুনে একেবারে শ্যামানন্দ প্রভু খুবই ব্যথিত হলেন যে গুরুদেবকে এইভাবে মহাপ্রভু দণ্ড দিলেন। তিনি একেবারে দৌড়ে ছুটে এসে গুরুদেবের চরণে এসে নিবেদিত হয়ে প্রণাম করতে থাকলেন যে গুরুদেব, আমার সত্যি আমি একেবারেই অধম পামর, হ্যাঁ, আমার জন্য আপনাকে দণ্ড নিতে হচ্ছে, এর থেকে আর কি দুঃখের কথা হতে পারে। তা আপনি আমাকে কৃপা করে আমাকে এই দণ্ড উৎসবের আয়োজন করার আজ্ঞা দিন, আমি এই দণ্ড উৎসব আয়োজন করব। তখন সমস্ত বৈষ্ণবগণ খুব প্রসন্ন হলেন।
যে শ্যামানন্দ প্রভুর কি পরিমাণ গুরুনিষ্ঠা, অদ্ভুত গুরুনিষ্ঠা। সবাই আদেশ দিলেন। তখন শ্রী জীব গোস্বাইপাদ এবং অন্যান্য বৈষ্ণবগণের সহায়তায় তখন এই প্রথম দণ্ড মহোৎসব বৃন্দাবনে পালিত হলো। এইভাবে দ্বাদশ দিবস পর্যন্ত শ্রী শ্যামানন্দ প্রভু দণ্ড মহোৎসব পালন করেছিলেন। এবং এই ঘটনার পরেই শ্রী হৃদয় চৈতন্য প্রভুর যে মনে সংশয় ছিল সে সমস্ত সংশয় মিটে যায় এবং শ্যামানন্দ প্রভু তখন মধুর রসকেই মধুর রসে আশ্রিত হয়ে ভজন করেছেন। শ্যামানন্দ প্রভুর উপরে হৃদয় চৈতন্য প্রভু খুব প্রসন্ন হলেন। তাকে অনেক কৃপা আশীর্বাদ করে সমস্ত 64 মন্ত্র আদি নিয়ে বিদায় হলেন। বিদায়ের বেলায় শ্রী জীব গোস্বাইপাদের সাথে ভেট করলেন। জীব গোস্বাইপাদের সাথে ভেট করে বললেন, গোসাই তোমার প্রতি আমার সত্যি অপরাধ হয়ে গেল, আমি তোমাকে না জেনে কত কথা বললাম। জীব গোস্বাইপাদ বললেন, আরে সবই তো মহাপ্রভুর লীলা, সবই তো তারই কৃপা প্রভু। এইভাবে উভয়ে সব আনন্দিত হলেন। এবার শ্রী হৃদয় চৈতন্য প্রভু নিজের শ্রীপাঠে চলে গেলেন। এদিকে শ্রী শ্যামানন্দ প্রভু শ্রী ব্রজে এইভাবে নিজের সেই সিদ্ধ স্বরূপে কনক মঞ্জুরি স্বরূপে সর্বদা মানুষ চিন্তনে রত আছেন। কখনো ধ্যানে যখন তার ওই গুফার ভিতরে বসে ধ্যান করতেন মানুষে, এবং শ্রী যুগল সরকারের নিত্য নতুন লীলা তিনি দর্শন করতেন। একবার শ্রী কিশোরীজি তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন যে দেখো, যে শ্যামসুন্দরজি শ্যামানন্দ প্রভুকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, দিয়ে বললেন যে যে আমার যে রাধারানী সেটি ভরতপুরের রাজার প্রাসাদে আছে, সেখান থেকে তুমি তাকে নিয়ে আসো। সেখানে শ্রীজি নিজেই প্রকট হয়েছিলেন রাজার রত্ন ভান্ডাগারে। সেখান থেকে পরবর্তীতে শ্রী শ্যামানন্দ প্রভু আর কি শ্রী কিশোরীজিকে পেয়েছিলেন। রাজাকেও শ্রীজি স্বপ্নাদেশ দিয়ে একই আজ্ঞা দিয়েছিলেন। পরে আর কি রাজাই শ্যামানন্দ প্রভুকে সেই রাধারানী তাকে দিয়েছিলেন। সেই শ্যাম সুন্দরের নিকটেই যে ছোট শ্যাম সুন্দর এবং সে ছোট শ্রী রাধারানী, এখনো তো সেটি এখনো শ্যাম সুন্দর মন্দির বিদ্যমান আছে। এইভাবেই শ্রী শ্যামানন্দ প্রভু উভয়কে প্রাপ্ত করেছিলেন এবং ধুমধাম করে কথিত আছে উভয়ের বিবাহ করিয়েছিলেন। সে বিশাল এক মহোৎসব, রাজা রাজপুরোহিত আদি সমস্ত কিছু ডেকে বিশাল উৎসব করে বসন্ত পঞ্চমীর দিন আর কি উভয়ের বিবাহ করিয়েছিলেন। এবং পরবর্তীতে পশ্চাতে খুব সুন্দর বৈষ্ণব সেবা। কথিত আছে যে বিবাহের পশ্চাতে ভরতপুর নরেশ তিনি বিশাল মন্দির নির্মাণটি করিয়েছিলেন এবং ছটিগড়া গাঁও, এই যে আমাদের ছটিগড়া, সেই ছটিগড়া গ্রামটা ভেট করেছিলেন শ্যামসুন্দরকে তার সেবার জন্য। এবং জয়পুরের যে মহারাজা আরো একটি গ্রাম শ্যামলী গাঁও তাকে ভেট করেছিলেন। এইভাবেই শ্রী শ্যামানন্দ প্রভু ব্রজে থেকেছেন। এই সময় শ্রী ব্রজের জীব গোস্বাইপাদ আদি যারা ছিলেন তারা নির্ণয় নিয়েছিলেন যে শ্রীমান মহাপ্রভুর যে প্রেম ধর্ম, সেই প্রেম ধর্ম প্রচার করার জন্য বঙ্গে অতি সত্বর আচার্যদেরকে পাঠানো উচিত। তারা নির্ণয় করলেন যে 3 জনকে 3 জায়গায় পাঠাবেন। শ্রীনিবাস আচার্যকে মুখ্য করে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্রী শ্যামানন্দ প্রভু উভয়কেই তারা বঙ্গে এবং উড়িষ্যা আদিতে ক্ষেত্রতে পাঠানোর জন্য নির্বাচন করলেন। এবং শ্রী মহাপ্রভু সেই প্রেম ধর্ম প্রচারের জন্য একদিন শুভ দিন দেখে তাদের উভয়কে বিদায় দিলেন। পরবর্তীতে গ্রন্থ চুরি ইত্যাদি যে ঘটনা, সেগুলি তো আমরা পরে পূর্বে শ্রবণ করেছি। শ্রীনিবাস আচার্য প্রভু বিষ্ণুপুরে ছিলেন যে আমি যতদিন গ্রন্থ না পাবো ততদিন এখানেই থাকবো, আর শ্রী নরোত্তম দাস ঠাকুর এবং শ্রী শ্যামানন্দ প্রভুকে পাঠিয়ে দিয়েছিলেন। এবং শ্যামানন্দ প্রভু সর্বপ্রথম গেলেন কোথায়? খেতুরিতে। খেতুরিতে গিয়ে নরোত্তম দাস ঠাকুরের সাথে কিছুদিন ছিলেন। সেখান থেকে তখন ঠাকুর মহাশয় তাকে বললেন যে এখানে থেকে তো কোনো কাজ হচ্ছে না, বরং আপনাকে মহাপ্রভু তো বলেছে প্রেম ধর্ম প্রচার করতে হবে,
তাহলে আপনি আপনার উড়িষ্যায় ওনাকে পাঠানোর ব্যবস্থা করেন। এবার সেখানে এসে শ্যামানন্দ প্রভু তার যে প্রেম ভান্ডার, সেই প্রেম ভান্ডারটি উন্মুক্ত করে দিয়েছিলেন এবং সেখানেই তিনি তার প্রেম ধর্ম প্রচার প্রারম্ভ করেন এবং নিজের জন্মভূমি ধারেন্দা হয়ে নৃসিংহপুরে গেলেন এবং সেখান থেকেই অনেক উৎকলবাসীকে দীক্ষা দেওয়া প্রারম্ভ করলেন। শ্রী শ্যামানন্দ প্রভু ১৫ বৎসর পর্যন্ত শ্রী ব্রজে থেকে শ্রী যুগল সরকারের সেবা সান্নিধ্য প্রাপ্তি করেছিলেন, অধ্যয়ন আদি সমস্ত কিছু করেছিলেন, সমস্ত বিদ্যা পারদর্শী ছিলেন। শ্যামানন্দ প্রভু ধীরে ধীরে অনেক শিষ্য আদি করেছিলেন। কথিত আছে একবার তিনি শিষ্য আদিকে নিয়ে বৃন্দাবনে আগমন করেছিলেন বনপথে এবং সেই বনপথে নাকি ব্যাঘ্র, হাতি, ভালু, হিরণ সবাইকে তিনি হরিনাম প্রদান করেছেন, সবাইকে প্রেম প্রদান করেছেন। তার সেই হরিনাম পেয়ে মনুষ্য নয় কিন্তু এই জীবগুলিও আনন্দে উন্মত্ত হয়ে নেচেছেন। এই সমস্ত বিষয়গুলি আপনি রামানন্দ প্রকাশ আদি গ্রন্থে উল্লেখিত আছে। রামানন্দ প্রভুর এই সমস্ত চরিত্রকে দর্শন করে তার শিষ্যগণ একেবারে হতভম্ব হয়ে যেতেন যে ইনি আসলে কোনো সাধারণ পুরুষ নয়, যে বনের হিংস্র জীবজন্তুকে পর্যন্ত তিনি একেবারে প্রেমে উন্মত্ত করে দিচ্ছেন। একবার শ্যামানন্দ প্রভু নিজে যুগল সরকারের ধ্যান করছেন, সেই সময় শ্যামসুন্দরজি তাকে বললেন যে শ্যামানন্দ, এই উড়িষ্যাবাসী অনেক অনাচার, পাপাচার, দুরাচারগ্রস্ত। সেখানে সমস্ত অনাচার চলছে, ধর্ম একেবারে লুপ্তপ্রায়। তুমি রসিক মুরারিকে দীক্ষা প্রদান করো এবং আরো অনেক যারা পাপী আছে তাদেরকে উদ্ধার করো এবং এই উৎকলকে তুমি পাপমুক্ত করো। পরবর্তীতে শ্রী শ্যামানন্দ প্রভু এই আজ্ঞা পেয়েই তিনি তার শিষ্যগণকে নিয়ে উড়িষ্যায় এক মহা অভিযান প্রারম্ভ করেন এবং শ্রী রসিকানন্দ প্রভুকে তার শিষ্য করেন। রসিকানন্দ প্রভু তার নিজের সর্বোচ্চ তার শ্রী গুরুদেবের শ্রীচরণে সমর্পণ করেন এবং রসিকানন্দর প্রভুর যে ধর্মপত্নী ইচ্ছা দেবী এবং কন্যা বালিকা দেবী তারাও শ্রী শ্যামানন্দ প্রভুর থেকে দীক্ষা গ্রহণ করেন এবং শ্রীমতী ইচ্ছা দেবী তার নাম পরিবর্তন করে শ্যামানন্দ প্রভুর শ্যাম দাসী রেখেছিলেন। এইভাবেই শ্রী শ্যামানন্দ প্রভু ধর্ম প্রচার করেছেন। একবার যখন এই বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবন থেকে যখন আগ্রা হয়ে যখন উনি গঙ্গাদি সেতুরে যাচ্ছিলেন, সেই সময় যখন এই আগ্রায় পৌঁছান, সেখানকার যে পাঠান ছিল তারা প্রথমত তার সাথে অনেক দুর্ব্যবহার করলেন এবং তাকে, তার সাথে কিছু শিষ্য সামন্ত ছিল, তাকে গুপ্তচর ভেবে তাকে জেলে বন্দিও করে। পরবর্তীতে শ্রীমান মহাপ্রভু সেই যারা তাকে জেলে বন্দি করেছিলেন তাকে এসে নৃসিংহ স্বরূপে এসে অনেক ভয় টয় দেখালে পরবর্তীতে শ্রী শ্যামানন্দ প্রভুকে তিনি ছেড়ে দেন। সেখান থেকেই গৌড়মণ্ডলে পৌঁছান, সেখানে অনেক জায়গায় ভ্রমণ করেন। ঘাটভূমির রাজা স্বয়ং তার থেকে শিষ্যত্ব গ্রহণ করেন এবং আরো অন্যান্য রাজা মহারাজা আশেপাশে তারাও প্রভুর কাছ থেকে দীক্ষা আদি গ্রহণ করেন। এইভাবে শ্যামানন্দ প্রভু জগতের যে সমস্ত পাপী তাপী ছিল তাদেরকে কল্যাণ করেছেন। ঘাটভূমি থেকে এসে শ্যামানন্দ প্রভু তার হরিনামকে লোটাতে লোটাতে হারেন্দা পৌঁছালেন। সেখানে শেরখা নামক একজন পাঠান ছিল। সে হিন্দুদের সহিত তার অনেক দেশ ছিল, সে একেবারে নাম সংকীর্তনাদি পছন্দ করতো না। শ্যামানন্দ প্রভু এবং তার অনুচরগণ যখন
হরিনাম সংকীর্তন করেছেন, তখন তার কিছু চেলা সাগরে মৃদঙ্গ আদি সমস্ত কিছু ভেঙে দিয়েছিল। শ্যামানন্দ প্রভু তখন একেবারে কুপিত হয়ে গেছিলেন, এবং কুপিত হয়ে তিনি ক্রোধ করে এমন ভীষণ এক হুঙ্কার দিয়েছিলেন যে সেই ভয়ঙ্কর ক্রোধে এমন একটি অগ্নি উৎপন্ন হয়েছিল যে জবনদের দাড়ি এবং মুছ জ্বলতে আরম্ভ করছিল, এবং যে সমস্ত সৈন্য সেনা ছিল যারা এসেছিল তাদের সব রক্ত বমি হতে থাকলো, এবং ওই মৃত প্রায় সবগুলি ভয়ে একেবারে ওখান থেকে পলায়ন করেছিল। পরবর্তীতে শ্যামানন্দ প্রভু নিজের সাথে যখন সংকীর্তন করতে আবার সাথীদেরকে নিয়ে যখন বের হয়েছিলেন, তখন সেই শেরখা তার চরণে এসে একেবারে লুটিয়ে পড়ে এবং তার কাছে ক্ষমা যাচনা করেন যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শ্যামানন্দ প্রভু বললেন, কেন, কি হয়েছে? তখন সে বর্ণনা করলো যে স্বপ্নের ভিতরে আমি ভয়ঙ্কর এক মূর্তিকে দর্শন করেছি। পরে সেই মূর্তি আবার সুন্দর গৌরবর্ণ ধারণ করে নিজেকে চৈতন্য মহাপ্রভু বললেন এবং আমাকে আদেশ দিলেন যেন আমি এই সংকীর্তনে কোনো রকম বাধা প্রদান না করি এবং আপনার থেকে চরণ আশ্রয় করি, এবং এই জন্য আমি আপনার কাছে এসেছি। তখন শ্যামানন্দ প্রভুর কাছে এসে নিবেদন করলেন এবং তার থেকে দীক্ষা আদি গ্রহণ করে নিজেই পরম বৈষ্ণব হয়ে গেলেন, এবং তার নাম শেরখা থেকে হয়ে গেল শ্রী চৈতন্য দাস। এইভাবেই শ্রী রসিকানন্দ প্রভু তার লীলা করেছেন, জগতের সেই পাপী তাপীদেরকে উদ্ধার করেছেন। একবার কথিত আছে যে শ্যামানন্দ প্রভু যখন রোহিণী গেলেন, সেখানে ঘণ্টাশিলা রাজসভায় উপস্থিত হলেন। সেখানে শ্রীমদ্ ভাগবত কথা করছিলেন, এবং সেই সময় শ্রী রসিকানন্দ প্রভু সেখানে উপস্থিত ছিলেন। তো এদিকে শ্যামানন্দ প্রভু ভাগবত কথা করছেন, আর রসিকানন্দ প্রভু অন্যমনস্ক হয়ে গেছিলেন। তখন শ্যামানন্দ প্রভু ক্রোধিত হয়ে তাকে ২ বার পদাঘাত করেছিলেন যে ভাগবত কথা শোনার সময় অন্যদিকে মনস্ক হয়ে থাকো। তখন রসিকানন্দ প্রভু অত্যন্ত লজ্জিত হয়ে শ্যামানন্দ প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করে বারবার ক্ষমা যাচনা করেছিলেন, এবং বললেন যে গুরুদেব, আপনি সত্যি কৃপাশীল, আপনার কৃপায় আমি সত্যি আনন্দিত যে আপনি আমাকে এত পরম কৃপা করেছেন। আর গুরুদেবের পদাঘাত সে তো আসলেই কৃপা প্রদান করে থাকে। এইভাবে শ্রী শ্যামানন্দ প্রভু লীলা করেছেন। আজকে সময় হয়ে গিয়েছে, তো আজকে আমরা এখানেই বিশ্রাম দিই। পরবর্তীতে শ্যামানন্দ প্রভুর বাকি যে জীবন চরিত সুধা সেটি আমরা কালকে আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেম।